আমার বাপের বাড়িতে ফোন দিলে মায়ের দায় সারা ভাব কথা, বলে আসি কি করবি, ঘরে তোর একটা অবিবাহিত বোন, 2জন ভাইয়ের বউ, একটা মেয়ে আছে, কিভাবে কি করবি। আফসোস আমার মা এই বাজে সময়টাতে আমাকে একটু মানসিক সাপোর্ট পর্যন্ত করেনি। ঘৃণা হয় ওনার প্রতি আমার। সময় বহমান 1 মাস চলে যায়। 1 মাস পর উনি ভিডিও কলে শুধু একটু করে আমার মেয়েকে দেখে আর আমাকে আমার শাশুড়ির হাতে 2000 টাকা দেয়, বলে উসমান দিতে বলেছে। আমি নিতে চাইনি। উনি রুমে এসে আমার মেয়ের হাতে টাকাটা দিয়ে গেছে। আমি ঘর থেকে বের হতাম না, ছাদেও যেতাম না। আমাকে বিয়ে করেছে এটা নিয়ে এলাকায় অনেক ছিচি পড়ে যায়। কেউ আসলে রুম থেকেও বের হতাম না লজ্জায়। কারো সামনে পড়লে অনেক চেনা মানুষ, সাবেক স্বামীর ঘরে কত কথা বলেছি, কত সুখ দুঃখের আলাপ করেছি, লজ্জায় আর কথাও বলতাম না। এর মধ্যে আমার মেয়ের অনেক ঠান্ডা লাগে। এত যত্ন করে রাখি, তারপরেও ঠান্ডা লেগে যায়। আমার শাশুড়ি অনেক বকা দেয় আমাকে। তারপর উনি অনেক সেবা করে এবং অনেক ডাক্তার কাছেও নিয়ে যায়। কিন্তু মেয়ের অবস্থা খুব খারাপ হতে থাকে। হাসপাতালে ভর্তি করাতে হয়। 14 দিন আমার শাশুড়ি আর আমার দেবররা ওনারা সাথে ছিলেন, অনেক সাহায্য করেছে। সবচেয়ে বেস্ট হাসপাতালে চিকিৎসা করিয়েছে। 2 দিন আইসিইউতে থাকার পর আমার মেয়ে তার বাবার মতো আমাকে ছেড়ে চলে যায়। আমার মেয়ের বয়স ছিল মাত্র 1 বছর 2 মাস। মাটি আমার মেয়ের বাবার পাশেই দেওয়া হয়, কারণ 2 পরিবারের একটা মাত্র পারিবারিক কবরস্থান। সন্তান হারিয়ে আমি যেন দিশেহারা। আমার সন্তান মারা যাওয়ার পর আমার সাবেক শাশুড়ি বলল, পাপ সব পাপ। মা পাপ করলো, সন্তানকে ধরলো। সাবেক ননদ ননাসাও যা তা বলল। মানুষ যে কত খারাপ হয় তা আপনাদের ধারণার বাহিরে। ওই সময়টাতে পরিবারের সমাজ সবার চোখে বিষ। আমার বেঁচে থাকাটাও যেন একটা অন্যায়, তবুও বেঁচে আছি। আমার সাবেক শ্বশুরবাড়ির সবাই খুব খুশি হলো আমার সন্তানের মৃত্যুতে। ওরা ছাড়া সবাই এলো আমার মেয়ের জানাজাতে। আমার মেয়ের মৃত্যুর পর আমাদের চট্টগ্রামের ঐতিহ্য হিসাবে 5 দিন না কুলখানি আয়োজন করে আমার শাশুড়ি এবং স্বামী। আমার সন্তানের মৃত্যুর সময় আমার মা ভাইয়েরা এসেছিল। মোটামুটি তারা অনেক অপমানিত হয়েছে। তারা জানাজার পর চলে যায়, 1 মিনিটও থাকেনি। আসলে এটা সত্যি অসম্মানজনক। আমার সাথে বিয়ের পর 2 পরিবার যেন আরও বেশি শত্রু হয়ে গেল। 7 দিন পর আমার স্বামী প্রথমবারের মতো আমার সাথে ফোনে কথা বলে। আমি সালাম দিয়ে কান্না করে দিই। উনি আমাকে অনেকক্ষণ দেখলেন ভিডিও কলে, শুধু বললেন আল্লাহ শান্তি দান করুক আপনাকে। আমার শাশুড়িকে বলল খেয়াল রাখতে আমার। এরপর কল কেটে দেয়। দিন কাটে, রাত আসে, কিন্তু আমার পরিবর্তন হয় না। আমি নাও খাওয়া ছেড়ে দিয়েছি। আম্মু আসছিল দেখতে আমাকে, কিন্তু আমার শাশুড়ি এত কথা বলেনি। আম্মু কিছু সময় থেকে আবার চলে যায়। আমি অনেক শুকিয়ে গিয়েছি। রুমে বসে থাকতাম, কেউ কথা বলতো না, ফিরেও তাকাতো না। শাশুড়িও কথা বলতো না, শুধু খেতে ডাকতো বা খেতে বলতো, এটুকুই। বুঝতে পারছিলাম না কি করব। একটানা 5 মাস রুমে থাকতে থাকতে আমি পুরো পাগল হয়ে গিয়েছি। আমার ফোনও ছিল না। শাশুড়ির মোবাইল তেমন একটা ধরতাম না, তবে উনি আমার জন্য যথেষ্ট করেছেন। পছন্দ হয়তো করেন না, কিন্তু ঘৃণাও করতেন না তেমন। 5 মাস পর শাশুড়িকে বললাম আমি কয়টা দিন বাপের বাড়ি গিয়ে থাকতে চাইতেছি, যদি আপনি অনুমতি দেন। উনি উত্তর দিলেন উসমানের সাথে কথা বলে জানাবো। আমি বললাম আচ্ছা। শাশুড়িকে বললাম আপনার কাজে একটু সাহায্য করি। উনি বললেন কোনো দরকার নাই, রুমে যাও। আমি রুমে এসে বসে থাকি, কি আর করব।